বন্ধুরা, যারা এখন এই ভিডিওটা মন দিয়ে দেখছো, একটু স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ এই প্রার্থনাটি শুধু কিছু শব্দ নয়, এই শব্দগুলো রোগ থেকে মুক্তির এক দ্বার। তুমি যে এখন অসুস্থ, ক্লান্ত, দুর্বল বোধ করছো, এই ভিডিওটি ঠিক তোমার কাছে এসেছে। এই কোনো কাকতালীয় নয়, এই তোমার প্রতি ঈশ্বরের একটা বিশেষ পরিকল্পনা। হে প্রভু, আজ আমরা তোমার কাছে হাত তুলে প্রার্থনা করি। আমরা জানি তুমি সব শুনছো, তুমি আছো আমাদের মাঝেই, আর তুমি ভালোবাসো আমাদের প্রত্যেককে। তুমি জানো কার শরীরে কোথায় কষ্ট আছে, কার চোখে জমে আছে কান্না, কার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে রাতে। তুমি জানো কেউ কেমন করে ভেঙে পড়েছে ভেতরে ভেতরে। তুমি হয়তো অনেক ওষুধ খেয়েছো, অনেক ডাক্তার দেখিয়েছো, অনেক পরীক্ষার রিপোর্টে ঘুম হারিয়েছো, তবুও যদি সুস্থতা না আসে, তবে এবার সময় হয়েছে আস্থা রাখার সেই শক্তিতে, যিনি উপরে আছে কিন্তু ঠিক পাশে থাকে। হে ঈশ্বর, তুমি আজ ওদের শরীরে শান্তি নামা। যে অস্থিরতা, ব্যথা, দুর্বলতা ওদের কষ্ট দিচ্ছে, তা যেন তোমার নাম উচ্চারণেই মিলিয়ে যায়। বন্ধু, হয়তো তুমি ভাবছো তোমার দুঃখ, তোমার রোগ কারো চোখে পড়ে না, কিন্তু প্রভু বলে তুমি যখন কাঁদো একা একা, তোমার প্রতিটি অশ্রু তিনি নিজের হাতে ধরে রাখে। তুমি যখন রাত জেগে কষ্ট পাও, তিনি পাশে বসে থাকে নীরব সান্ত্বনা হয়ে। এই ভিডিওটা আজ তুমি দেখছো, তবে সেটাও একটা বার্তা। তুমি একা নও, তোমার কষ্টের খবর স্বর্গে পৌঁছে গেছে। হে যিশু, তুমি যেভাবে মানুষের ব্যথা নিয়ে বুকে হাঁটতে, আজও তুমি একই রকম ভালোবাসায় জড়িয়ে রাখো আমাদেরকে। বন্ধুরা, মনে রেখো, প্রার্থনা শুধু মুখের শব্দ নয়, এটা আত্মার কান্না, এটা বিশ্বাসের ভাষা। তুমি যদি ভীষণ অসুস্থ হয়ে থাকো, তুমি যদি হতাশ হয়ে যাও, তুমি যদি ভাবো এই যন্ত্রণা আর সহ্য করা হচ্ছে না, তবে শুধু বলো, হে ঈশ্বর, আমি আর পারছি না, তুমি সামলে না। এই একটা বাক্যই প্রার্থনার শুরু হতে পারে। তুমি হয়তো একা বিছানায় শুয়ে আছো, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু প্রভু বলে এই নীরবতাই আমি শুনতে পাই। তুমি হয়তো অনেক হারিয়েছো, নিজের আত্মবিশ্বাসও হারিয়েছো, তবুও প্রভু বলে তুমি এখনো আমার সন্তান, আমি তোমার পথ তৈরি করছি। বন্ধুরা, এই ভিডিওর প্রতিটি বাক্য যেন একটি আশার আলো। তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই শেষের বাক্যে হয়তো তোমার জন্যই আছে সেই প্রতিশ্রুতি, যা তোমার শরীর, মন আর জীবনকে নতুন করে গড়ে তুলবে। হে ঈশ্বর, তুমি বলেছিলে আমার কাছে এসে চাও, আমি দেব, দরজা খুলে দেবে যদি কড়া নাড়ো। আজ আমরা তোমার কাছে এসেছি, তোমার নাম ধরে ডেকেছি, তোমার করুণা চেয়েছি। হে যিশু, তুমি শুধু ধর্মের প্রতীক নও, তুমি একজন চিকিৎসক, তুমি একজন শান্তিদাতা, তুমি একজন বটগাছ, যার ছায়ায় বসলে মানুষ ব্যথা ভুলে যায়। আজ এই বন্ধু যে ভিডিওটা দেখছে মন দিয়ে, তার ভিতরের ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়ে দাও। তার শরীরের প্রতিটি কোষে যেন প্রাণ ফিরে আসে, তার ঘুমে যেন শান্তি থাকে, তার মনে যেন সাহস জেগে ওঠে। বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো কারো জীবন আজ এই শব্দগুলো দিয়েই বদলে যাবে। হয়তো কেউ আছে তোমার মতোই অসুস্থ, হয়তো কেউ আজ ভয় পেয়ে গেছে, হয়তো কেউ আজ হাল ছেড়ে দিয়েছে। এই প্রার্থনাটা তারও দরকার। তাই নিজের জন্য যেমন বিশ্বাস রাখো, তেমনি অন্যের জন্য আশার আলো ছড়াও। শেষে আবার বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা তোমার জীবনে কাজ করুক। ঈশ্বর তোমার জন্য একটা নতুন দিন নিয়ে আসছে। হে প্রভু, এই কথাগুলো শুনে
তুমি যেন এই দর্শকের হৃদয়ে শান্তি ঢেলে দাও। তুমি জানো ও কষ্টে আছে, তুমি জানো ও ভালো থাকতে চায়, তুমি জানো কার ঘুম হারিয়েছে, কার হৃদয় ভারী হয়েছে। তুমি সেই বোঝা নিজেই তুলে নাও। তুমি ওর শরীরে সুস্থতা পেরাও, তুমি ওর মনে সাহস দাও, তুমি ওর জীবন নতুন করে সাজাও। এই প্রার্থনা একা নয়, এই প্রার্থনা চলছে আকাশ পর্যন্ত। আর ওপরে একজন আছেন যিনি সবই জানেন, আর তিনি ঠিক কাজ করে ঠিক সময়ে।